আমার পোলাটা কইলো সকাল বেলা আসবো, কই এখনো তো আসলো না। আমার খুব চিন্তা হইতাছে, কোনো বিপদ আপদ হইলো না তো? এখনো আসলো না, যাই ঘরে যাই, একটু পরে আবার দেখি। আম্মা, বাবা তুই আইছস? মা ভালো আছো তুমি? আমি ভালো আছি বাবা। তুই কি ঢাকা শহরে কিছু খাস না? তুই অনেক শুকায়া গেছস। হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি অনেকদিন পরে দেখছো তো, এই জন্য তোমার কাছে লাগে আমি শুকায় গেছি। আয় আয় বাবা, তোরা আমি ঘরে নিয়ে বাদ দিই। দোস্ত রে, এবারে অনেকদিন পরে আইলাম। কি করুম, মাই খালি বারবার ফোন করে কান্দাকুটি করে, কব বাইতা বাইতা, এর লেগে আইলাম। কি খবর, তো কেমন আছো দোস্ত? আছি আলহামদুলিল্লাহ দোস্ত, খুব ভালো আছি। তুমি একটা কাজ করো, এবার একটা বিয়া করো দোস্ত। বিয়া করে তোমার মায়ের একটা সঙ্গী দাও, বাচ্চা একা থাকে তো বড় বাড়ি। হ্যাঁ দোস্ত, চিন্তা ভাবনা করছি এবার বিয়ে সাথে করেই ফেলামু, কিন্তু ভালো মাইয়ে পাইতাছি না তো দোস্ত। আমার এলাকায় মেয়েরাও আছে, উত্তরপাড়া কত মেয়ে আছে, সুন্দর সুন্দর মেয়ে। তুমি শুনছি দোস্ত তুমি বলে পোলা হয়েছে তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার একটা পোলা আছে দোস্ত, দোয়া করে আমার পোলার জন্য। হ্যাঁ দোয়া করি, সমস্যা নাই। আর আমি হুজুর বানাবো দোস্ত, বুঝছো, মাদ্রাসায় ভর্তি করে দেবো। কি করুম দোস্ত, চিন্তা ভাবনা করছি শহরে গেলে এবার বিয়ে সাথে করেই যাবো, কারণ মা একলা একলা থাকে তো, মুরব্বী মানুষ। শহরে গেলে এবার বিয়ে সাথে করেই যাবো। তো দোস্ত, এবারে বিয়ার মধ্যে আল্লাহ জিবাসা তোমার যত ঝামেলাই থাক, আমার বিয়ের মধ্যে মায়ের দেখার সময় তুমি আমার লগে যাইবাই দোস্ত। আরে দোস্ত যাবো, এটা একটা খুশির কথা, মেয়ে দেখবার যাবো, মজা করবো। কেন লাগে দোস্ত, মেয়ে সম্বন্ধে তোমার অভিজ্ঞতাটা আমার চেয়ে বেশি, মানে আমার থেকে অভিজ্ঞতাটা তোমার বেশি, কারণ তুমি বিয়ে করছো দোস্ত, তোমার অভিজ্ঞতা আছে। কিন্তু আমার মেয়ে দেখতে সময় যতই তোমার কাজ কাম থাক, যত ঝামেলা থাক, বন্ধুরা সময় দিতে হইব। আচ্ছা বন্ধু, কোনো সমস্যা নেই, তুমি আমার বললে আমি অবশ্যই যাবো। তাহলে এটাই রইলো বন্ধু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাই। আচ্ছা ওকে দোস্ত, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা বাড়ি। আচ্ছা, আর সময় বললাম আমাদের বাসায় একটু আইসো। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা ওকে। কমলার বাগানে সইগ কে দিল পিদি। জব্বারের ফোন দিই। জব্বার কই? আমি তো আছি ওই যে আমতলা। আয় বইয়া লুডু মুডু খেলি। তো ভাবি দেখাইছেন কি লাগে? ভাই আপনি তো জানেন আপনার ভাই নাই, আপনার বাচ্চারা আমি ঢাকায় থেকে আনাইছি একটা বিয়া শাদি করামো। আমি একলা বাড়িতে থাকি, তা তো জানেনি। বিয়ে করবেন ভালো কথা, তো মাইটা দেখছেন? না এখনো দেখি নাই, সেজন্যই তো আপনারে ডাকছি। তাহলে আমাকে উত্তরপাড়ার জব্বার ভাই দুইটা মাইয়া আছে আর একটা পোলা, তাহলে হ্যাঁ মেজো মাইয়াটা আমি আনতে পারি। মাইটা অনেক সুন্দর, পরেশগার আছে, 5 ওয়াক্ত রোজা নামাজ করে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তাহলে ওই মেয়েটাই আমরা দেখি। তাহলে ভাবি আমি কালকে দেখাই, আমরা আজকে যাই কথাবার্তা কই। তাই চা নাস্তা খাইয়া যান। না ভাবি আমরা চা নাস্তা খাবো না, এখন আমি যাই ওইদিকে যাই কথা কই। আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু ঢাকা জব ডকুমেন্টে চাকরি করে, চিফ ম্যানেজার হিসাবে, খুব ভালো বেতন পায়। আপনি তো চিনেনি, আগে একই এলাকা, আমাদের পাশাপাশি এলাকা। হ্যাঁ শুনছি। আর আমার বন্ধু তো আর কেউ নাই, মানে যে মা ছাড়া কেউ নেই, কোনো ভাই বোন নেই, একাই। যাক, আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমার বোনকে দেখেন, দেখার পর যদি আপনাদের পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আমি রাজি আছি, সমস্যা নাই। তবে আমার বোন বলে বলছি না, আপনারা হয়তো জানেন না, আমার মা বাবা মরা বোন। ছোটবেলা থেকে আমি বাবা বলেন মা বলেন সব আদর আমি দিয়ে ওদের বড় করছি, কোনো কিছুর অভাব রাখিনি। যখন যা বলছে আমি তাই ওদের জন্য করছি। ইনশাল্লাহ যদি পছন্দের জায়গায় দিয়ে আজকে যাবো, কারণ বন্ধুর ছুটি কম। আরে পানি ধরে মাইয়া ধরে না। আমরা কিন্তু ওই প্রিপারেশন নিয়ে আইছি। ভাইয়া তুমি রেডি হয়েছে তো তাড়াতাড়ি নিয়ে আসো না। আমার বাবা মারা বোনটা, বাবা মার যত আদর্শ আমি দিয়ে বড় করছি, ইনশাল্লাহ আশা করি আপনাদের সংসার গেলে। মাইয়াটা মাশাআল্লাহ পছন্দ। মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। কি ভাবি ঠিক কইছিলাম না? হ্যাঁ ঠিক বলছেন। কি বাবা, মেয়ে তোমার পছন্দ হয়েছে?
হ্যাঁ মা আমার পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তোমার পছন্দ হইলে আমার পছন্দ। ঘটক সাহেব, আমার ছেলের কিন্তু মেয়ে পছন্দ, বিয়াটা আমরা আজকেই পড়াবো, আপনি কি কোন? আমি আর কি কম বল, মায়ের ভাই যখন রাজি আছে তোর তো সমস্যা নেই, আমরা আজকে বিয়ের কাজ সরাই বলাই কি ভাই, কি কর? ঠিক আছে, কিন্তু আজকে এত তাড়াতাড়ি চিন্তা ভাবনা করেন, অনুষ্ঠান দরকার নাই এবার। আরে অনুষ্ঠান পরে করান দেবো, নিজের টাকা খরচ করে মাসে রেখে দিলাম আছে। আর আমার বন্ধুর ছুটি কম, তো বিশাল বড় অফিসে চাকরি করে, জব্দগুড়ি প্যান্টার পেয়েছে চাকরি করে, চিফ ম্যানেজার, ছুটি কম, আর দেরি করে লাভ নেই, আজকে বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যখন আপনারা যত গল্প করতেছেন আমারও কোনো আপত্তি নাই। ঠিক আছে, আজকে আপনারা বিয়ের দিতে রাজি আছে, সমস্যা নেই। মা ওই আমার মামা বাবার বোনটা আজ আপনার কাছে তুলে দিলাম, আপনি তাকে দেখে রাখবেন। কখনো কোনোদিন আমি আমার এই বোনটাকে কোনো কষ্ট দেই নাই, আশা করি আপনিও তাকে আপনার মেয়ের মতন রাখবেন, কখনো কোনো কষ্ট দিয়ে দেন। যদি কখনো কোনো ভুল করে থাকে আপনি নিজের মেয়ের মতো তাকে শাসন করবেন, ঠিক আছে? আজ থেকে আমি আপনার কাছে তুলে দিই আমার বোনটাকে তো আপনি দেখে রাখবেন। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বোন আমার ছেলের সাথে সুখেই থাকবো। যাক আলহামদুলিল্লাহ মা, ওই আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আজ থেকে আমার বোন আপনারা দেখে শুনে রাখবেন। বোন তুই ভালো থাকিস, ভালো থাকিস, যা সুখে থাকিস।